ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা উঠে গেছে কিছুদিন আগেই। মিরপুরের হোম অফ ক্রিকেটে তাই নিয়মিত অনুশীলন করছেন মোহাম্মদ আশরাফুল। ক্রিকেটের বাইরে যখন ছিলেন তখনও নিজেকে ফিট রাখতে নিয়মিতভাবেই করেছেন অনুশীলন। বিসিবির ফিজিও কোরি বকিং এর সাথে কাজ করছেন ফিটনেস নিয়ে। লাস্ট 3 বছর কিন্তু আমি খেলার মধ্যেই ছিলাম। যেখানে সুযোগ পেয়েছি আমি ক্রিকেট খেলেছি, আমেরিকাতে গিয়ে খেলেছি, ঢাকার যেখানে সুযোগ পেয়েছি। 13 বছর ন্যাশনাল টিমে খেলেছিলাম, সব সুযোগ সুবিধা পেয়েছিলাম, আবার পাচ্ছি। তো আমার কাছে মনে হয় যে আমি ভালো শেপই আছি। জিম্বাবুয়ের বিপক্ষে 2013 সালে বাংলাদেশের জার্সি গায়ে সবশেষ মাঠে নেমেছিলেন অ্যাশ। জাতীয় দলকে মিস করেন প্রতিনিয়তই। আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে তার মত, বাংলাদেশের জন্য সিরিজটা হবে বড় এক চ্যালেঞ্জ, কেননা দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল টিম বাংলাদেশ। এই খেলাটা 4-5 মাস আগে হতো তাহলে চ্যালেঞ্জ হতো না, যেহেতু আমরা 4-5 মাস অনেকটা লম্বা সময় আর কি ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে। T20 ওয়ার্ল্ড কাপের পরে অনেকটা সময় আমরা ইন্টারন্যাশনাল খেলছি না। আর ইংল্যান্ড ক্রিকেট আসলে ওরা চমৎকার ক্রিকেট খেলছে, সব জায়গায় ভালো খেলছে, হোম অ্যান্ড অ্যাওয়েতে। মুস্তাফিজকে আমরা মিস করব। যদি মুস্তাফিজ থাকতো তাহলে অনেকটা সহজ হতো আর কি তাদের সাথে সিরিজটা উইন করাটা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন পেসাররা। সে তুলনায় এক সাকিব আল হাসান ছাড়া কোনো স্পিনারই তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। আশরাফুলের মত, ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে স্পিনারদেরও অবদান রাখতে হবে। লাস্ট 1-1.5 বছর আমাদের পেস বোলাররা ডমিনেট করছে, আমাদের হোম বলেন অ্যাওয়ে বলেন সব জায়গায়। তো এইবার ইংল্যান্ডের সাথে ভালো ক্রিকেট খেলতে হলে আমার কাছে মনে হয় যে অবশ্যই আমাদের স্পিনারদের একটা বড় রোল পার্ট করতে হবে এই সিরিজটাতে। এদিকে অ্যাশের ঘরোয়া টুর্নামেন্ট বিসিএল খেলা নির্ভর করছে নির্বাচক আর ফ্র্যাঞ্চাইজিদের উপর, কেননা দীর্ঘ বিরতির পর তার স্কিল আগের মতোই আছে কিনা তা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আশরাফুল আশাবাদী নিজের যোগ্যতা প্রমাণ করেই আবারও মাঠের ক্রিকেটে ফিরবেন। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা।